আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ফাইবারে গিগ ক্রিয়েট করতে হবে, কিভাবে ফাইবার গিগের এসইও করতে হবে সেই বিষয়টি। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গিগ ক্রিয়েট করব। একটা গিগ ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে গিগটাকে এসইও করে নিতে হবে, অর্থাৎ কি টাইটেল আপনি ইউজ করবেন, কি কি জিনিস প্রয়োজন। এখানে আমি কয়েকটা জিনিস লিখে রেখেছি। একটা গিগ ক্রিয়েট করার জন্য আপনার একটি গিগ টাইটেল দরকার, গিগে কি ট্যাগ ইউজ করবেন সেরকম টেক্সট প্রয়োজন, আপনি প্রায় 5টার মতো ট্যাগ ইউজ করতে পারবেন। তারপরে গিগের জন্য একটা ডেসক্রিপশন দরকার, অ্যান্ড হচ্ছে আপনার প্রাইজিং, কি প্রাইস হচ্ছে আপনি দেবেন সেটা সম্পর্কে জানা দরকার, অ্যান্ড হচ্ছে রিকোয়ারমেন্টস, আপনার ক্লায়েন্ট থেকে আপনি কী রিকোয়ারমেন্টস চাচ্ছেন যেটা দিয়ে আপনি ডিজাইন করবেন সেই রিকোয়ারমেন্টটা দিতে হবে, অ্যান্ড ফাইনালি গিগ ইমেজটা আপনাকে দিতে হবে। তো গিগ ইমেজ আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, এটা আমাদের কাছে আছে, অ্যান্ড বাকি যে 5টা জিনিস রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে নেই। প্রথমে এই 5টা জিনিসকে কালেক্ট করে নিতে হবে বা এই 5টা জিনিস ক্রিয়েট করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা গিগটা ক্রিয়েট করব। এটার জন্য আমি একটা গুগল ডক ক্রিয়েট করেছি এখানে, দেন আমরা একটা একটা করে চাইলে এখানে দিতে পারি। প্রথমত হচ্ছে গিগ টাইটেল। সো একটা গিগ টাইটেল দেওয়ার জন্য গিগ টাইটেল কী ধরনের হয়ে থাকে সেটা আমাদেরকে জানতে হবে। যেমন আমি টি শার্ট ডিজাইন লিখে এখানে সার্চ করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিগ, আমরা সেখান থেকে কিছু গিগস ওপেন করব। সো ওই গিগগুলো থেকে আমরা আইডিয়া নিব যে অ্যাকচুয়ালি কীভাবে গিগের টাইটেলটা ইউজ করা বেটার। সো প্রথমেই যিনি আছে আমি ওনাকে হচ্ছে ওপেন করছি, ওনার গিগটা, অ্যান্ড এখানে সিমিলার আমরা কয়েকটা গিগস ওপেন করব। আমি এটা ওপেন করছি, এটা ওপেন করছি, এখানে আমরা কন্ট্রোল প্রেস করে করে কয়েকটা হচ্ছে আমরা ওপেন করছি। সো বেস্ট কয়েকটা গিগ চাইলে আমরা ওপেন করতে পারি। ওয়েল, এই গিগগুলো হচ্ছে আমরা ওপেন করেছি। এখন এখান থেকে আমরা টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ এগুলোর ব্যাপারে কিন্তু আইডিয়া নিতে পারবো। প্রথম এখানে দেখতে পাচ্ছেন আই উইল ক্রিয়েট এনি কাস্টম টি শার্ট ডিজাইন, উনি হচ্ছে এই টাইটেলটা ইউজ করেছে। তো এই টাইটেলে চাইলে আমরা একটি গিগ তৈরি করতে পারি। তো আমরা এক এক করে টাইটেলগুলোকে চাইলে কালেক্ট করতে পারি। তো আমি এখানে কালেক্ট করব, এখানে লিখতে পারি, অ্যান্ড এখানে যেই টাইটেলটা রয়েছে আই উইল ডু বাল্ক টি শার্ট ডিজাইন ফর মার্চ টি স্প্রিং, এটা আমি নিচ্ছি না, এটাকে আমি কেটে দিব। এটাকেও আমরা চাইলে কালেক্ট করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কয়েকটি টাইটেল বিভিন্ন গিগস থেকে কপি করে নিয়ে এসে এখানে রাখলাম। এটার রিজন হচ্ছে প্রত্যেকটা টাইটেলকে আমরা ভালোভাবে পড়ে দেখব যে কী ধরনের টাইটেল আমরা তৈরি করতে পারি। তো এখানে অনেকগুলো টাইটেল আছে, আমরা প্রথমেই টাইটেলে দেখতে পাচ্ছি আই উইল, তার মানে হচ্ছে আই উইলটা ইউজ করতে হবে। এটা ফাইবার থেকে হচ্ছে ডিফল্ট আই উইলটা সিলেক্ট থাকবে। দেন আপনি কী ধরনের সার্ভিস প্রোভাইড করবেন সেটার উপরে চাইলে আপনি একটা সুন্দর ট্যাগ দিতে পারেন বা সুন্দর একটা টাইটেল দিতে পারেন। যেমন এখানে আছে আই উইল ক্রিয়েট এনি কাস্টম টি শার্ট ডিজাইন, তো উনি হচ্ছে কাস্টম টি শার্ট করে, তো দ্যাটস ওয়াই উনি হচ্ছে কাস্টম টি শার্টটা এখানে লিখেছে। দেন এখানে আরেকটা ট্যাগ দেখতে পাচ্ছেন আই উইল ক্রিয়েট টি শার্ট ডিজাইন উইথ ফ্যাশন অ্যান্ড ভিশন, তারপর হচ্ছে আই উইল ডিজাইন প্রফেশনাল ইউনিক অ্যান্ড ট্রেন্ডি টি শার্ট, আই উইল ক্রিয়েট ভিনটেজ কার্টুন মাস্কট লোগো আওয়ার টি শার্ট। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা টাইটেল আছে, আমরা এখান থেকে যে কোনো একটা টাইটেলকে ফলো করে দেন বাকি একটা টাইটেল আমরা তৈরি করতে পারি। তো এই টাইটেলটাকে আমি ফলো করব, বাকি টাইটেলগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে ফলো করে আমরা নতুন একটা টাইটেল তৈরি করব। আই উইল ক্রিয়েট এনি কাস্টম টি শার্ট ডিজাইন, আমরা এটা না দিয়ে আমরা দিতে পারি আই উইল ক্রিয়েট কাস্টম টি শার্ট অ্যান্ড ভিনটেজ ডিজাইন। যেহেতু আমরা ভিনটেজ টি শার্ট শিখেছি চাইলে আমরা এটা দিতে পারি, অ্যান্ড কাস্টমটাকে আমরা মুছে দিচ্ছি, সরি কাস্টম না মুছে আমরা চাইলে এখানে এনিটাকে মুছে দিতে পারি। অ্যান্ড আই উইল ক্রিয়েট না দিয়ে আই উইল ডিজাইন দিতে পারি, অথবা আমরা আই উইল ক্রিয়েট না দিয়ে আমরা আই উইল ডু দিতে পারি, আই উইল ডু কাস্টম টি শার্ট অ্যান্ড ভিনটেজ ডিজাইন। তো এই হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলটাকে আমি ফাইনাল করেছি, অ্যান্ড এই টাইটেলটাকে যত শর্ট করা যায়, অনেক সময় দেখা যাচ্ছে অনেকে অনেক বড় বড় টাইটেল ইউজ করে, সেটা না করে আপনি শর্ট একটা হচ্ছে টাইটেল ইউজ করবেন। আর এই টাইটেলের মধ্যেই যেন আপনি যে কাজটা করবেন সেটা ট্যাগ থাকে। যেমন হচ্ছে ধরুন আমি ভিনটেজ ডিজাইন করব অথবা আমি কাস্টম টি শার্ট করবো, তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টম টি শার্ট, এটা কিন্তু এখানে এই ট্যাগটা রয়েছে। যারা কাস্টম টি শার্ট দরকার তারা এটা লিখে সার্চ করবে, অ্যান্ড এখানে হচ্ছে ভিনটেজ ডিজাইন, যারা ভিনটেজ দরকার তারা কিন্তু ভিনটেজ লিখে সার্চ করবে। তো আমরা এখানে 2টা ট্যাগ অলরেডি ইনক্লুড করে দিয়েছি। এই 2টা ট্যাগ আশা করছি যে কোনো একটা ট্যাগে আমাদেরকে সার্চ করে পাবে, অ্যান্ড আমরা হচ্ছে কাজ পাবো। তো আমি এই টাইটেলটাকে কন্ট্রোল সি প্রেস করে আমি কপি করব, অ্যান্ড এই টাইটেলে আমরা টাইটেলটা কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করতে পারি। আমি একটু সাইজটা কমিয়ে দিলাম ফন্টের,
তো আমাদের কিন্তু টাইটেল অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমাদেরকে ট্যাগ ইউজ করতে হবে। সো ট্যাগগুলো আমরা কোথায় পাবো? সো এই ট্যাগগুলোর জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিগের নিচে যদি আপনি আসেন, সাপোজ উনি ফার্স্ট পেজে আসে, তো ওনার গিগের ট্যাগগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যেমন হচ্ছে উনি টি শার্ট লোগো অ্যান্ড হচ্ছে গ্রাফিক টি শার্ট, টাইপোগ্রাফি টি শার্ট, যেমন এখান থেকে যে যে কিওয়ার্ডগুলো আমাদের দরকার সেগুলো আমরা নেব। সাপোজ টি শার্ট ডিজাইন, এটাকে আমরা সিলেক্ট করতে পারি অ্যান্ড এটাকে আমরা চাইলে এখানে দিতে পারি টি শার্ট ডিজাইন, এটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম। অ্যান্ড আমরা নিচে থেকে কয়েকটা কিওয়ার্ড দিতে পারি, যেমন ভিনটেজ ডিজাইন, ভিনটেজ টি শার্ট অ্যান্ড হচ্ছে কাস্টম টি শার্ট। দেন এখানে আমরা টাইপোগ্রাফি দিতে পারি, টাইপোগ্রাফি। সো একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে, আমরা আরেকটা দিব, সেটা হচ্ছে আমরা জাস্ট টি শার্ট এটা লিখলাম। একটা গিগে কিন্তু 5টা ট্যাগ দেওয়া যাবে, তো আমি এখান থেকে 5টা সিলেক্ট করে নেব, এই 5টা হচ্ছে আমি দিচ্ছি। দেন হচ্ছে এটি ডেসক্রিপশন আমাদেরকে লিখতে হবে। তো আপনি প্রত্যেকটা গিগে ভিজিট করে করে ডেসক্রিপশনটা ফলো করতে পারেন, যে অ্যাকচুয়ালি তারা কী ধরনের ডেসক্রিপশন ইউজ করছে। সো এগুলো যদি আপনি ফলো করেন দেন হচ্ছে আপনার জন্য সহজ হবে যে একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো আপনি কী ধরনের সার্ভিস প্রোভাইড করছেন, আপনার সার্ভিস যদি সে কিনে তাহলে সে কী জিনিস সুবিধা পাবে, এই জিনিসগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, ইনফরমেটিভ। অথবা সে অর্ডার করার পরে কী জিনিস পাবে, এগুলো আপনারা ইনফরমেটিভ কিছু চাইলে এখানে অ্যাড করতে পারেন, এটাই বেশি ভালো। আপনি অত বছর এক্সপিরিয়েন্স আছে অমুক তমুক, এগুলো আসলে অ্যাড করে খুব একটা লাভ নেই। চেষ্টা করবেন আপনি কী জিনিস দিবেন সেগুলো ওখানে অ্যাড করার জন্য। তো এখানে আমি একটা ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে এই ফরম্যাটটা চেক করতে পারেন, এই ফরম্যাটে ডেসক্রিপশন লিখতে পারেন। এখানে আপনার অত বছরের এক্সপিরিয়েন্স আছে এগুলো আসলে বলে লাভ নেই, আমি কী ধরনের ডিজাইন করি সেটা প্রথমে শেয়ার করেছি। অ্যান্ড এখানে হচ্ছে আমরা প্রজেক্ট যে ফোকাস করছি সেটা এখানে হচ্ছে আমরা শেয়ার করলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা কী অফার করছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা আমরা হচ্ছে এখানে শেয়ার করেছি। আমাদের এটা যদি অর্ডার করে সে আনলিমিটেড ডিভিশন পাবে অ্যান্ড ক্রিয়েটিভ কনসেপ্ট পাবে, হাই রেজুলেশন ফাইল পাবে। এই জিনিসগুলো অ্যাড করলে ক্লায়েন্ট কিন্তু খুশি হবে যে সে কী পাচ্ছে সেগুলো ডিসক্রিপশন থেকে দেখতে পাচ্ছে। অ্যান্ড দেন হচ্ছে এখানে সে আমাকে কেন চুজ করবে সেটার জন্য আমরা এখানে কিছু জিনিস লিখে দিতে পারি, যেমন ইজি কমিউনিকেশন, অন টাইম ডেলিভারি, অ্যান্ড দেন হচ্ছে কী ফাইল পাবে, অ্যান্ড চাইলে তাকে অলওয়েজ সাপোর্ট দিব। এই জিনিসগুলো যদি আপনি অ্যাড করে দেন তাহলে সে আপনাকে চুজ করার আরও বেশি চান্স থাকবে, আমরা সেগুলো অ্যাড করে দিলাম। সো তারপরে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টের দরকার। আচ্ছা, রিকোয়ারমেন্টের আগে প্রাইস দরকার। সো কী ধরনের প্রাইজিং দিবেন সেটার জন্য আপনি অন্য যে গিগগুলো আছে সেগুলোতে ভিজিট করতে পারেন। যেমন উনি বেসিক প্রাইস দিতে হচ্ছে $10, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে $25 অ্যান্ড প্রিমিয়াম হচ্ছে $45। প্রাইসগুলো চাইলে এখানে সিলেক্ট করতে পারি, অথবা যখন গিগ ক্রিয়েট করব তখন কিন্তু আমরা প্রাইজিংটা দিয়ে দেবো। আপাতত আমরা প্রাইজিংটা এখানে দিচ্ছি না। অ্যান্ড 5 নাম্বার হচ্ছে রিকোয়ারমেন্টস, আমাদেরকে কিন্তু রিকোয়ারমেন্টস দিতে হবে ক্লায়েন্ট থেকে আপনি কী রিকোয়ারমেন্টসটা চাচ্ছেন বা কী জিনিস চাচ্ছেন সেটার জন্য আপনি ক্লায়েন্টকে এই প্রশ্নগুলো করতে পারেন। তো এখানে 3টা জিনিস অ্যাড করব আমি। প্রথমত হচ্ছে ক্লায়েন্ট যে টেক্সটটা ডিজাইনে অ্যাড করবে সেই টেক্সটটা আমি এখানে অ্যাড করতে বলছি, অর্থাৎ ডিজাইনে কোন টেক্সটটা ইউজ হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কোনো স্যাম্পল যদি থাকে, কাজের স্যাম্পল যদি থাকে সেক্ষেত্রে সে আমাকে পাঠাতে পারে রেফারেন্স হিসাবে। অ্যান্ড দেন প্রজেক্ট ডিটেলস, সো সেই প্রজেক্টের পুরো ডিটেলসটা লিখবে। এখানে এই 3টা প্রশ্ন আপনারা অ্যাড করতে পারেন, যদি এর চেয়ে বেশি প্রয়োজন হয় কালার বা আদার থিং এগুলো আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে গিগ ইমেজ, যেটা অলরেডি আমাদের ক্রিয়েট করা আছে। সো গিগ ক্রিয়েট করার জন্য যা যা দরকার মোটামুটি আমাদের কাছে সব কিছু আছে, এখন জাস্ট আমরা গিগ ক্রিয়েট করব। সো গিগ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই ফাইবারের প্রোফাইলে যাব, আমাদের প্রোফাইলের উপরে ক্লিক করব, আমি বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। সো প্রোফাইলে আসার পর আমরা গিগ ক্রিয়েট এই অপশনে যাব, এখান থেকে আমরা প্রথমেই টাইটেলটা দিব। দেখেন আই উইল, এটা অটোমেটিক হচ্ছে সিলেক্ট আছে। সো বাকিগুলো আমাদেরকে নিতে হবে, আই উইল ছাড়া বাকিটাকে সিলেক্ট করব আমরা। এখানে আই উইল ডো কাস্টম টি শার্ট অ্যান্ড ভিনটেজ ডিজাইন, এটাকে হচ্ছে সিলেক্ট করলাম। অ্যান্ড ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, আপনার গিগটা কোন ক্যাটাগরিতে। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আমরা এখান থেকে প্রথমেই সিলেক্ট করব গ্রাফিক ডিজাইন, অ্যান্ড সেকেন্ড আমরা সিলেক্ট করব টি শার্ট। অলরেডি নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাটাগরি সাজেশন চলে আসছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন গ্রাফিক ডিজাইন এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে টি শার্ট অ্যান্ড মার্সেন্টেজ আমরা এইটা সিলেক্ট করে দেবো। অ্যান্ড দেন হচ্ছে পজিটিভ কিওয়ার্ড, সো আপনাকে এখানে বেস্ট কিওয়ার্ডগুলো দিতে হবে যেগুলো দিয়ে সার্চ করবে ক্লায়েন্ট। তো আমরা এখানে কিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে আসব।
তো আমি এখানে 3টা প্যাকেজের নাম দিলাম। প্রথমটা হচ্ছে বেসিক প্যাকেজ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সিলভার প্যাকেজ, অ্যান্ড থার্ড হচ্ছে গোল্ড প্যাকেজ। আমি এরকম প্যাকেজের নাম দিতে পারি, আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখন আমাদেরকে কোন প্যাকেজে কী দিচ্ছি সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আমরা বেসিক প্যাকেজে কী দিব, তো আমি বেসিক প্যাকেজে হচ্ছে কী দিব এটার জন্য এটা লিখে রেখেছি, এটা আমি পেস্ট করছি। আমি প্রথমত কাস্টম টাইপোগ্রাফি ডিজাইন দিব বেসিক প্যাকেজে, অ্যান্ড সে ইউনিক টি শার্ট ডিজাইন পাবে, স্যাম্পল অ্যান্ড এখানে ডিটেলস পাবে, অ্যান্ড কমার্শিয়াল ইউজের জন্য সেই পারমিশন পাবে। সো এটা হচ্ছে বেসিক প্যাকেজে থাকবে। অ্যান্ড বেসিক প্যাকেজের ডেলিভারি টাইম হবে 2 days, 2 দিন। অ্যান্ড রিভিশন পাবে, অর্থাৎ কতবার সে রিভিশন দিতে পারবে, এটা হচ্ছে আনলিমিটেড দিয়ে দিতে হবে, কারণ ক্লায়েন্টকে স্যাটিসফাইড না করে তো আর প্রজেক্টটা শেষ করতে পারবেন না। স্ট্যান্ডার্ড প্যাকেজটা দিতে পারেন, তো আমি স্ট্যান্ডার্ড প্যাকেজে জাস্ট স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটাকে সিলভার প্যাকেজ নাম দিব। তো এখানে আমি একটা স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য ডিটেলস দিয়েছি। প্রথমত হচ্ছে সে একটা কাস্টম ডিজাইন পাবে, অ্যান্ড হচ্ছে ইউনিক ডিজাইন, দেন হচ্ছে সে ডিটেলস পাবে, অর্থাৎ ডিজাইনের যে ডিটেল থাকে সেগুলো সহ, অ্যান্ড প্রিন্ট রেডি ফাইল পাবে, দেন হচ্ছে এআই ফাইল পাবে, পিএনজি ফাইল পাবে, অ্যান্ড পিএইচডি ফাইল পাবে, ইপিএস ফাইল পাবে, এটা অ্যাড করে দিতে পারি। তো আমরা প্রিমিয়াম প্যাকেজে সেম ফাইল ফরম্যাট যা যা দরকার সেগুলো অ্যাড করে দিব, অ্যান্ড দেন জাস্ট অনলি একটা ডিজাইনের জায়গায় 2টা ডিজাইন হচ্ছে দিতে পারি। দেন এখানে ডেলিভারি টাইম, স্ট্যান্ডার্ড প্যাকেজে ডেলিভারি টাইম হবে 2 দিন, অ্যান্ড এখানে রিভিশন হিসাবে আপনি দিতে পারেন আনলিমিটেড রিভিশন। এখান থেকে আমরা চাইলে 1 day দিতে পারি, যেহেতু প্রিমিয়াম প্যাকেজ 1 day দিব। এখান থেকে যে প্যাকেজে আমরা যা যা প্রোভাইড করব সেগুলোকে আমি টিকমার্ক করে দিয়েছি, অ্যান্ড প্রাইস হিসাবে আমি 10 USD হচ্ছে বেসিক প্যাকেজ, অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে আমরা 25 USD রাখছি, অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজে হচ্ছে আমরা 50 USD রাখছি। তারপরে আমরা নিচের দিকে যাব, জাস্ট নিচের দিকে কিছু অপশন আছে, সেগুলো এখন আপাতত দরকার নেই, এগুলো হচ্ছে এক্সট্রা অপশন। দেন এখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তো আমরা যে ডিসক্রিপশনটা দিয়েছিলাম সেটা আমরা চাইলে কপি করে দিতে পারি। আমি জাস্ট এটাকে আমরা হচ্ছে রিমুভ করে দিচ্ছি। পোর্টফোলিও লিঙ্ক যেটা পাবেন সেটা কিন্তু অবশ্যই অ্যাড করে দিবেন, ফ্লিকার লিঙ্ক অ্যাড করতে পারেন। তো ডেসক্রিপশনটা অ্যাড করার পরে আমরা হচ্ছে যদি কোনো জায়গা হাইলাইট করার প্রয়োজন হয় সেটা এইভাবে সিলেক্ট করে হাইলাইট করে দিতে পারি। অ্যান্ড একটু নিচের দিকে এসে এখানে চাইলে আমরা কিছু FAQ অ্যাড করতে পারি, এটার জন্য জাস্ট অ্যাড FAQতে দিলেই হবে। দেন হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে যাব। এখানে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট অ্যাড করব। সো রিকোয়ারমেন্ট অ্যাড করার জন্য অ্যাড নিউ রিকোয়ারমেন্ট, এখানে হচ্ছে আমরা যে রিকোয়ারমেন্টটা অ্যাড করেছিলাম সেটা জাস্ট কপি করে এখানে হচ্ছে দিয়ে দিতে পারি। প্রথমে লিখতে পারি থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, এটা লিখে দিতে পারি, যেহেতু অর্ডার করার পরেই রিকোয়ারমেন্টের অপশনটা সে দেখতে পাবে। অ্যান্ড এখানে ফ্রি টেক্সট অ্যাড করে দেব, অ্যাড অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে হচ্ছে আমরা সিলেক্ট করে দেব। ফাইনালি গিগ ইমেজ আমাদেরকে আপলোড দিতে হবে। গিগ ইমেজ আপলোড দেওয়ার জন্য আমরা প্রথমে হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কোথায় গিগ ইমেজ আছে সেটা হচ্ছে সিলেক্ট করে নিতে পারি। তো আমাদের গিগ ইমেজগুলো এখানে আছে, এখানে আমরা নাম্বার করে রেখেছিলাম 3টে ফোল্ডারে। প্রথমে আমি যেটা প্রথমে দিব সেটাকে সিলেক্ট করে ওপেন ইমেজ, তো এটা দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। অ্যান্ড সেকেন্ডে আমরা যে ইমেজটা দিব এটা হচ্ছে সেকেন্ড ইমেজ, এটাকে আমরা ওপেন করে দিব, দেন এটা আপলোড হয়ে যাবে। আপলোডে ক্লিক করব, তাহলে আপলোড হয়ে যাবে। অ্যান্ড থার্ড ইমেজ হিসাবে আমরা এই ইমেজটা দিব। অবশ্যই ইমেজগুলোকে SEO করে নেবেন। থার্ড ইমেজটা কিন্তু ফাইল সাইজটা একটু বেশি হয়ে গেছে, সর্বোচ্চ 5 MB হতে পারবে, এর উপরে কিন্তু হতে পারবে না। এখন আমরা এটাকে একটু কমিয়ে দেব। তো আমি সাইজটা কমিয়ে নিয়েছি, এখন আবারও হচ্ছে এখানে ক্লিক করে ওপেন করে দেব। এখন দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে। সো আপনি চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারেন, তারা বলছে ভিডিও যদি অ্যাড করেন সেক্ষেত্রে আরও 20%-এর মতো হচ্ছে, যে 40%-এর মতো এটার এঙ্গেজমেন্ট বেড়ে যায়। তো আপনারা চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারেন, সেটা হতে পারে স্লাইড ভিডিও, বা আপনি রেকর্ড করে একটা ভিডিও অ্যাড করতে পারেন। দেন এখানে PDF ফাইল আপনি চাইলে অ্যাড করতে পারেন, কোনো একটা ওয়ার্ক স্যাম্পল ফুল একটা প্রজেক্ট আপনারা চাইলে PDF আকারে আপলোড দিতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে একটা সাইন দিতে হবে, একটা টিকমার্ক দিয়ে দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের গিগটা অলরেডি পাবলিশ হয়ে যাচ্ছে। এখন আপনাকে এখানে টেক্সের জন্য US% কিনা সেটা বলেছে, আমাদের এখানে নো লিখে সেভ করে দেব। অ্যান্ড এখানে পাবলিশ গিগ এটাতে ক্লিক করব। আমাদের গিগটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমরা চাইলে এই লিঙ্কটা এখানে শেয়ার করতে পারি, অ্যান্ড এটাকে কপি করে যদি আমরা একটা ট্যাবে ওপেন করি, এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যে গিগটা ক্রিয়েট করেছি সেটা।
আজকের ক্লাসে আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করা শিখেছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফাইবার সম্পর্কে আরও কিছু টিপস জানবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।